আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর ভগ্নাংশের যে চাপটা রয়েছে না, তো তোমরা সেই চাপটা চলে যাও আর হচ্ছে 106 নম্বর পেজে চলে আসো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবা যে 106 নম্বর পেজে 6 নম্বরের যে কাজটি রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা এই কাজটি নিয়ে আলোচনা করব। দেখো তোমরা একটু মনোযোগী হও, তাহলে আশা করি খুব ভালো বুঝতে পারবা। দেখো এখানে কি বলেছে, নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমরা বিষয়টা খুব ভালো বুঝতে পারবা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে দেখো, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব তোমরা আর গুণ করে দাও। কি বলেছি, প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব তোমরা কি করবা, আর গুণ করে দিবা। তো এখানে তাই করা হয়েছে। ঠিক আছে, এখানে তাই করা হয়েছে। এই যে 5 গুণ 3 গুণ করলে কত হয়, 15। এরপর আসো প্রথম ভগ্নাংশের লব আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের কি হর আর গুণ করে দাও। তাহলে দেখো 2 গুণ 10। এখন গুণ করলে কত হয়, দেখো 3 5 15 আর হচ্ছে 10 দ্বিগুণে 20। তাহলে কি গুণফল 1 হলো? 1 হলো না। তাহলে তোমরা কি করবা, লিখে দেবা সমতুল নয়। ঠিক আছে, আর যখন গুণফল 1 হতো তখন তোমরা লিখে দিতা যে এটা হচ্ছে সমতুল। ওকে, আচ্ছা এরপর আসো 2 নম্বর, একই নিয়মে করতে হবে। এখানে দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব আর গুণ করো, আর গুণ করো। দেখো এখানে তাই করা হয়েছে, 4 গুণ 4 গুণ করলে হয় 16। এরপর দেখো প্রথম ভগ্নাংশের কি লব আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে দাও। গুণ করলে কত হয়, 1 গুণ 16, তাহলে 16 কে 16। তাহলে দেখো দুইটার গুণফল কিন্তু একই বের হয়েছে। তাহলে তুমি লিখে দেবা যে এটা হচ্ছে সমতুল। ওকে, তো একইভাবে দেখো সাথে সাথে 6 গুণ করো আর হচ্ছে 2 এর সাথে 21 গুণ করো। 6 7 42, 21 দ্বিগুণে 42। তাহলে কি দুটার গুণফল একই হয়েছে। তাহলে তুমি লিখে দাও যে এটা হচ্ছে সমতুল। আশা করি ইতিমধ্যে তোমরা বুঝে গিয়েছো। এরপর দেখো 4 নম্বর, একইভাবে এই 8 এর সাথে 6 গুণ করো আর হচ্ছে 3 এর সাথে 24 গুণ করে দাও। তাহলে দেখো 6 8 48 আর হচ্ছে 3 24 72। তাহলে কি গুণফল 1 হলো, দুইটার 1 হয় নাই। তাহলে তুমি লিখে দাও যেটা হচ্ছে সমতুল নয়। ঠিক আছে, এরপর আসো 5 নম্বরে কি বলেছে, দেখো প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব আর গুণ করো। ঠিক আছে, তারপর দেখো প্রথম ভগ্নাংশের লব আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। ঠিক আছে, তোমরা হচ্ছে আর গুণ করে দাও। তাহলে দেখো 8 গুণ 5 গুণ করলে কত হয়, 5 8 40। এরপর দেখো 3 গুণ 12 গুণ করলে কত হয়, 3 12 36। তাহলে কি দুইটার গুণফল 1 হলো, 1 হয় নাই। তাহলে তুমি লিখে দাও যে এটা হচ্ছে সমতুল নয়। ঠিক আছে, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ, আর না বুঝতে পারলে অনেক কঠিন তোমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো দেখো 6 নম্বরে কি বলেছে, এই যে প্রথম ভগ্নাংশের হর, হর কোথায় থাকে, নিচে থাকে, আর লব থাকে উপরে। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে দাও। আবার হচ্ছে প্রথম ভগ্নাংশের লব আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর কি গুণ করে দাও আর তাহলে 7 গুণ 3 গুণ করলে কত হয়, 3 7 21। আবার হচ্ছে 1 গুণ 21 গুণ করলে কত হয়, 21 1 21। তাহলে কি দুটোর গুণফল 1 হয়েছে। তাহলে এটা কি সমতুল। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই 6 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।